একটা ছোটখাটো একটা জঙ্গলের মতনই আছে। এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে, ওই দিকটা হচ্ছে সিকিম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলাদিঘা। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:58 এবং সকাল সকাল ঘুমটা ভেঙে গেল এবং ঘুমটা ভেঙে রুমের বাইরে আসলাম। দিয়ে বারান্দা থেকে সত্যি কথা বলতে এত সুন্দর ভিউ দেখে মানে সত্যি কথা মনটাই ভালো লেগে গেল। তো আজকে আমাদের সেকেন্ড দিন। আজকে আর একটু পরে আমরা বেরিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। তো তার আগে সকালবেলা চলো তোমাদের হচ্ছে ভিউটা দেখিয়ে দিই শিলাদিঘার। আজকে ওয়েদারটা এরকম ফগি ফগি ওয়েদার সকালবেলা। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু যা কুয়াশায় আচ্ছন্ন ওয়েদার, সত্যি কথা বলতে আজকে তো তার দর্শন পাওয়া খুব মুশকিল। তো বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড দিনের গন্তব্যস্থান হচ্ছে ঋষিকোলা এবং যেতে যেতে আরও কিছু ভিউ পয়েন্ট পড়বে। সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার আগে আমরা ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ব্রেকফাস্ট টেবিলে। সকাল সকাল আমাদের রুমে এসে চা দিয়ে গেল। এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। তোমাদের সঙ্গে প্রথমেই বলেছি যে তোমার যে ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সাথে দেখা যাবো কী খাবার টাবার এসছে। চলো, অনেক বেলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিই কী ব্রেকফাস্ট দিয়েছে আজকে। দিয়েছে লুচি দিয়েছে সবাইকে দুটো করে, আর সবজি দিয়েছি আপাতত, এবার লাগলে পরে আরও দেবে। আর এদের খাবার দাবার তো কালকে তোমাদেরকে আমরা বলেছি, খুবই সুন্দর, খুবই পরিষ্কার এবং হচ্ছে খুবই ভালো, ঠিক আছে। তো এই আমাদের ব্রেকফাস্ট এখন আমরা করবো। ব্রেকফাস্ট করার পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো আজকে সেকেন্ড যে আমাদের ডেস্টিনেশন আছে সেই দিকে। তো বন্ধুরা, আমরা তোমাদেরকে ব্রেকফাস্ট দেখালাম, ব্রেকফাস্ট আমাদের যে কমপ্লিট হয়ে গেলো। তো এখন তোমাদের সাথে আলাপ করে দেবো আমরা যেই হোমস্টেতে আছি, সেই হোমস্টে হচ্ছে ম্যানেজারের সঙ্গে। তো জেনে নেবো এখানে এই হোমস্টের কত কী প্রাইস আছে, কীরকম আছে। তো চলো ম্যানেজার দাদার সঙ্গে আমরা তোমাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি। এই যে দাদা আমাদের দর্শক বন্ধু একটু হাইক করে দাও। তো তোমার একটু বলবে তোমার কি নাম আর এই বাপ্পা, আর এই হোমস্টে সম্বন্ধে একটু ডিটেলস, মানে তোমাদের কত কি ভাড়া আছে, কেমন আছে, আর প্যাকেজ কী আছে তোমাদের একটু বলে দাও। আমাদের পার হেড ভাড়া আছে 1250 করে। আচ্ছা, পার হেড সব মানে সমস্ত হচ্ছে রুমের ভাড়া, সমস্ত পার হেড রুম, মানে পার হেড রুম অনলি রুম নিলে আমরা 3000 করে ভাড়া পড়বে। আচ্ছা, আমরা একটা প্যাকেজে পাবেন খাবার দাবার, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, আচ্ছা, হাই টি, আচ্ছা, সকালে বেড টি। আচ্ছা, আর তোমাদের এখানে আসার জন্য যোগাযোগ কীভাবে হচ্ছে? এখানে যাওয়ার সময় অনলাইনে আমাদের যোগাযোগ করবেন সুইট সার্ভিসে। আচ্ছা, অনলাইনে আমাদের নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, আর তোমাদের এখানে লাঞ্চ ডিনার টাইম কেমন আছে? লাঞ্চ সকাল আমরা 2টো থেকে চালু করি, 4টে 5টা বেজে যায়, 6টাও বেজে যায়। ডিনার আমাদের 9টা থেকে হয় পাক্কা। আর ব্রেকফাস্ট সকাল 8টা থেকে চালু করি। আর সকালবেলা মর্নিংয়ে 7টার মধ্যে টি চলে যায়। আচ্ছা, আর বিকালবেলা আপনার স্ন্যাক্স রুমে চলে যায়। আর এমনি তো হচ্ছে তোমাদের এখানে গিজার সব রুমেই আছে? প্রত্যেক রুমে আমার 15 লিটার করে গিজার আছে। আচ্ছা, গিজারের একটা টাইম আছে, সেই টাইম অনুসারে মেনটেন করতে হবে। এটা হচ্ছে অবৃত্ত আর এবং ফরেস্ট এরিয়া। আচ্ছা, ফরেস্ট এরিয়ার জন্য আমাদের একটুখানি গিজার লিমিটেড করে চালাতে হবে। দাদা, খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আশা করি দর্শক বন্ধুরা তোমাদেরকে সমস্ত রকম
তথ্য দিয়ে আমরা সাহায্য করতে পেরেছি। তো হচ্ছে দাদার কথা হলো। তো আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো চলো এবার আমাদের লাগেজ গুছিয়ে আমরা বেরোবো। তো বন্ধুরা এখন হচ্ছে আমার শিলারিগাঁওতে যে আমরা হোমস্টেতে আছি, হোমস্টের নিচের দিকটা এসছি, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকটা। এবং একটা জিনিস যেটা আমি ভোরবেলা উঠে আমি একটা জিনিস দেখে আমার খুব পছন্দ হয়েছিল এবং তাদের কাছেই আসলাম। এবং এটা আমাদের হোমস্টের পিছনের ভিউটা। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা হোমস্টে ছেড়ে দিচ্ছি এবং হোমস্টে ছেড়ে আমরা বেরিয়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে দেখা হবে। এবং আমাদের দাদাও দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে এবং শিলারিগাঁওকে বাই বাই জানানোর টাইম হয়ে এসছে। খুব এনজয় করলাম কালকে। তো এই আমাদের হচ্ছে হোটেল, ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো ডেস্টিনেশন ঋষিখোলা। তো ভাইয়া চলে জি ঋষিখোলা। তো গাইস তোমাদের আমরা বলেছিলাম যে আসার সময় আমরা সাইলেন্ট ভ্যালি ভিজিট করে নিতে, এখন আমরা যাচ্ছি সাইলেন্ট ভ্যালিতে। চলো ফ্রেন্ডস, আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে কিছু দূর এগিয়েই আমরা একটা ভিউ পয়েন্ট দেখতে এলাম। ভিউ পয়েন্টের নাম সাইলেন্ট ভ্যালি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এক পাইন গাছের পুরো আবৃত একটা ভিউ পয়েন্টস আমরা দেখতে যাচ্ছি। দেখো খুব সুন্দর জায়গাটা। আস্তে আস্তে আমরা নামছি পাহাড়ের কোলে, একটা ছোট্ট সুন্দর ভিউ পয়েন্ট। সেটা একটা পাইন গাছের জঙ্গল। এছাড়া পাইন গাছ ছাড়া অন্যান্য অনেক গাছ বাছরা আছে। পাইন গাছটা হচ্ছে বেশি আছে। তো পাইন গাছের জঙ্গল এটা খুব সুন্দর, দারুণ 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 জায়গা। ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আছে, কারণ সূর্যের আলো এখানে বেশি ঢোকে না, সেই জন্য এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা। তো খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, জঙ্গল মতন। তো তোমাদেরকে একটু এটা ছোটো একটা জঙ্গল, তো জঙ্গলের একটুখানি একটা যেটা বলে না ভাইবটা একটু দেওয়ার চেষ্টা করেছি। চলো দেখতে থাকো। খুব সুন্দর, দারুণ জায়গা। এখানে এসে আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর মাঠের মতন আছে, ছোটো একটা মাঠের মতন সাইডে। তো তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো, উপভোগ করো ভিউটা। আর কিছু করার নেই। পাহাড়ে আসা মানেই একটা শুধু হচ্ছে মেন ক্যামেরা হচ্ছে আমাদের চোখ দুটো, সেই লেন্সের মধ্যে সৌন্দর্যটাকে পুরো ক্যাপচার করে নাও। খুব সুন্দর চারিপাশটা। তো বন্ধুরা, তোমাদেরকে আমরা সাইলেন্ট ভ্যালি ঘোরালাম, গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, ঠিক আছে, দিয়ে তোমাদের কমপ্লিট করলাম। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, মেন আমরা যাবো হচ্ছে ঋষিখোলাতে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যেখানে যাবো সেখানে তোমার সঙ্গে জায়গাটা দেখাবো। তো চলো দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায় যাই, সেখানে গিয়ে তোমার সাথে দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল টেস্টেন মোড। স্টে টিউন, কিপ ওয়াচিং, অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন। চলো বুঝছেন, ব্যাগটাকে দেখে মনে হচ্ছে কোনো ঠান্ডা আছে। आजकल तो ठीक है, ठंडा है, ठंडा है यहाँ पे थोड़ा बहुत। थोड़ा बहुत है। इसको देख के नहीं लग रहा है, ना ना ठीक है।
আর हम लोग আমাদেরকে দেখুন, এই হচ্ছে শুধু এটা দেখালাম হচ্ছে ডিফারেন্স বিটুইন পাহাড়ের लोग और সমুদ্রের लोग। नेक्स्ट डेस्टिनेशन कहाँ पे है? नेक्स्ट डेस्टिनेशन आपका अभी यहाँ से ये साइलेंट वैली कंप्लीट हो गया और अभी हम लोग जा रहे हैं रेसी खोला, रेसी रिवर जी। वहाँ पे अच्छा है आप लोग का होम स्टे रेसी रिवर के पास है। अच्छा, और बीच में कोई जगह व्यू पॉइंट? बीच में जो रेसी ये बंगाल और सिक्किम का बॉर्डर आएगा, अच्छा। वहाँ पे छोटा सा ब्रिज है आपका, ठीक, वहाँ घूम सकता है। अच्छा। ওকে ওকে চলিয়ে। তো বন্ধুরা তোমরা শুনে নিলে, নেক্সট আমরা যাচ্ছি যে বাংলা আর সিকিমের যে বর্ডার ব্রিজ আছে সেখানে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন হচ্ছে আমরা একটা জায়গায় হোল্ড করেছি। তা এখানে যেহেতু হচ্ছে সামনে তো অনেক পারমিটের ব্যাপার আছে, সেই জন্য যারা যারা জেরক্স করে আনবেন না তারা হচ্ছে এইখান থেকে জেরক্স করবে। তা বুয়াই যেটা বলছি যে জেরক্স তুই তো করে আনিস নি, না। এখানে জেরক্স করাতে কত নিচ্ছে? কত নিচ্ছে আমি এখানে জানি না। দাদা দাদা জিজ্ঞেস করতে কত? এক কপি 5 টাকা করে। আচ্ছা, ঠিক আছে, এরকম করে দেবে, একটা 2 কপি 5 টাকা করে। আর যেটা বলছি মানে এখানে তো সব পারমিটের জন্য ডকুমেন্টস ড্রাইভার দ্বারা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তা এগুলো এনারা ভেরিফিকেশন করে তারপরে, এবং আপনাদের ডকুমেন্টসগুলো এখানে ড্রাইভার দাদাদের দিয়ে দেবেন, ওনারা ব্যবস্থা সব করে দেবেন। আর একটা জিনিস হচ্ছে আপনাদের যদি ধরুন ফটো আনতে যদি ভুলে যান তাহলে অসুবিধা নেই, এই ড্রাইভার দাদা ওনার মোবাইলে তুলে নিয়ে এখানে সাবমিট করে দিতে পারে। সো আপনাদের অসুবিধার কিছু নেই, সবই এখানে ব্যবস্থা আছে। আপনারা শুধু এসে আপনার মতো এনজয় করবেন, তবে সত্যি কথা বলতে লিমিটে, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে এত সুন্দর জায়গায় এসে মানে আনন্দ করার মতনই জায়গা এটা। এবং পাশেই হচ্ছে এরকম দোকান ফোকান আছে, আপনারা চাইলে এখানে কোনো কিছু খেয়ে নিতেও পারবেন। दीदी यहाँ पे क्या क्या मिलता है आपको? मैगी, मोमो, चाय, कॉफी सब मिलता है। तो ये कितने प्राइस थोड़ा सा बता दीजिए। चिकन मोमो 80, वेज मोमो 50 और वो अंडा वाई 60, नॉर्मल 40। और चाय, टी और कॉफ़ी का? चाय 15 करके दूध चाय, लाल चाय 12, कॉफी 25। थैंक यू दीदी। হ্যালো বন্ধুরা, তো অনেকেই সবাই জানো তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে নিশিকোনা। এই আছি, গাড়িতে অনেকক্ষণই আছি, তো মোটামুটি চলেও এসেছি কাছাকাছি। তো পেছনে যারা আছে একটু তাদের অবস্থাটা জেনে নিচ্ছি। কেমন আছিস ভাই? সবাই ভালো, খুব ভালো, ভালো, ঠিক আছে, খুব এনজয় করছি। কেমন লাগছে? এনজয় করছি, মেনলি হচ্ছে এই দুজনকে জিজ্ঞেস করছি কেমন লাগছে। দারুণ এনজয় করছি। এবং দেখতে পাচ্ছি পাশ দিয়ে হচ্ছে ঋষি নদী বয়ে গেছে, ঠিক আছে, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, তা খুবই ভালো লাগছে। হ্যাঁ, মাঝে একটু ধর রাস্তা একটু খারাপ আছে, কারণ একটু ল্যান্ডস্লাইড হয়েছিল দেখলাম, ঠিক আছে। ডেভেলপের কাজ চলছে, খুব ভালো। তো এখন হচ্ছে চেকপোস্ট মনে হয় এসে গেছে সামনে দেখলাম। হ্যাঁ, চেকপোস্টে এসে গেছে, করে রেখেছে দাদারা। আর সুজয়ের কেমন লাগছে? ফাটাফাটি। সুজয়ের একটুখানি ওর মানে ইংল্যান্ডে হচ্ছে নিতে হয়, একটু অসুবিধা আছে, তার জন্য ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে। এখন ঠিক আছে, ঠিক আছে, তো চলো সবাই ঠিকঠাক আছে। তো আশা করি আমরা চলে আসবো। আর চেকপোস্ট আমাদের ড্রাইভার দাদা হচ্ছে গেল, এখানে চেকপোস্টে। বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই বুঝতেই পারছো এটা কি, মায়ের পায়ের জবা ফুল এইখানেও আছে পাহাড়ে, খুব সুন্দর লাগছে। কিসের পারমিট চেক করালে মানে এটা? ये आपका रिकॉर्ड के लिए होता है। ওয়েস্ট বেঙ্গল का? यस सर, वेस्ट बंगाल चेक पोस्ट में रिकॉर्ड के लिए रखता है। ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট মে রেকর্ডের জন্য আমাদের এই পারমিটটা চেক করালো দাদা। ঠিক আছে, আমরা এখন দাঁড়িয়ে আছি
এইদিকে ওয়েস্ট বেঙ্গল এবং ওইদিকে সিকিম। তো দুদিকে চেকপোস্টে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হলো এবং এইটাই হচ্ছে সেই ব্রিজ। এবং মানে এইদিকে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল এবং এইদিকে সিকিম, এবং পাশ দিয়ে দেখতে পাচ্ছ নিচ দিয়ে ঋষি নদী বয়ে চলছে, কি সুন্দর। এদিকে বয়ে যাচ্ছে। ঋষি নদীর কলকল শব্দ শোনা যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঋষিকোলাতে। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ঋষিকোলা, আর এই আমাদের হোমস্টে। আর আপনাদের একবার আশেপাশের ভিউটা একবার আপনাদের দেখাচ্ছি। এই যে ঋষি নদী বয়ে যাচ্ছে এখান থেকে, চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের কাছে, জাস্ট একবার ভিউটা দেখুন আপনারা। তো আরও দেখাচ্ছি তোমাদের, সঙ্গে থাকো আমাদের, দেখতে থাকো আমাদের ব্লগটা। আর এবার আমরা রুমে ঢুকে আমাদের হোমস্টে আজকে রুম কী কী দিয়েছে সেটা দেখাচ্ছি। তো আমাদের আজকে ঋষিকোলাতে যে হোমস্টেটা দেওয়া হয়েছে, তো চলো তার রুমের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 109 নম্বর রুম আজকে আমাদের দেওয়া হয়েছে, এবং চলো ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একদম বড় বড় 4 জনের জন্য 4টে খাট, এবং এটা মনে হচ্ছে ওই একটা জানলা টাইপের। এবং এই যে দেখতে পাচ্ছ মিরার একটা আছে, এবং এখানে কিছু নিয়মাবলী আছে। এবং কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ, কখন ইভিনিং স্ন্যাক্স, কখন ডিনার টাইম, এখানে সবই দেওয়া আছে। আর এখানে একটা লাইট আছে, ফ্যান আছে। চলো টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে টয়লেট, এখানে কমোড আছে, এই কল আছে, এখানে একটা বেসিন আছে, আর একটা মিরার আছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে চার্জারের পোর্ট প্রচুর আছে, যেটা প্রবলেম হয় সবার, যে প্লাগ পয়েন্ট না থাকলে চার্জ দিতে খুব অসুবিধা হয়। এখানে অনেক আছে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো এখন একটু রিসেপশানে যাচ্ছি ওনাদের, এখানে কি এন্ট্রি করতে হবে। এই হচ্ছে রিসেপশন, এইটা ওনাদের লাঞ্চ ফাঞ্চ এখানেই করানো হয়, এবং এখানে আসলে একটু এন্ট্রি করে নিতে হয়। তো আমাদের সুজয় এন্ট্রি করছে। এই হোমস্টের নাম হচ্ছে বনলতা হোমস্টে। তো এতক্ষণ আমরা একটু জার্নি করে এসেছি, একটুখানি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। চলো। 2 hours later. তো গাইস এখন হচ্ছে আমরা এসে গেছি হোমস্টে ডাইনিং রুমে, তো লাঞ্চ করতে চলে এসেছি। তো চলো তোমাদের এদিকে আমাদের লাঞ্চে আছে। আমাদের লাঞ্চে আছে ভাত, এবং আছে এটা পেঁয়াজ আলু মানে মাখা, এবং এখানে একটা তরকারি আছে, এবং হচ্ছে এখানে ওই ঝুড়ি বায়া টাইপের একটা চানাচুর হয় না, ওই আছে, ডাল আছে, আর আছে ডিমের কারি, ঠিক আছে, আর আছে পেঁয়াজ লঙ্কা লেবু। তো আমরা এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে নিয়ে তোমাদের সঙ্গে পরে আমরা আবার দেখা করছি। A few moments later. তো গাইস এখন হচ্ছে আমরা একটু বেরিয়েছি এবং যাচ্ছি একটু যে নদী বয়ে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো বলে। তো চলো
দেখি গিয়ে। আমাদের চারিদিকে যে ভিউটা একবার শুধু দেখে নাও। এই এত পাহাড়ের ঠিক মাঝখানে আমাদের ছোট্ট গ্রাম ঋষিখোলা। এটা হচ্ছে সিকিম, আর ঠিক নদীর ওপারটায় ওয়েস্ট বেঙ্গল। তারই মাঝখানে বর্ডার লাইন বলতে এই ঋষি নদী। ঋষি নদী দুটো রাজ্যকে আলাদা করে। সামনে একটা বাঁশের একটা ছোট সাঁকো আছে, যেটা ওই দিকে যাওয়ার জন্য। সো গাইস, এখন একটু এসছি নদীর পাড়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ঋষি নদী বয়ে চলেছে, এবং জাস্ট হচ্ছে মানে জলের স্রোতের আওয়াজটা শুধু শোনো তোমরা। জলে একটু পা ভেজাচ্ছি, জলটা একটু ঠান্ডাও আছে। আমরা জলের মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ, এবং আপনারা চাইলে এখানে এসে একটু নদীর মধ্যে একটু জল ফল খাটাখাটিও করতে পারেন, চান ফানও করতে পারেন। আপনাদের একটা জিনিস বলেছি, এখানে যখন আসবেন না, আপনারা খালি পায়ে চট করে আসবেন। কারণ দেখুন, এত সুন্দর যে জায়গা, সত্যি কথা বলতে যে প্রকৃতির যে দান, সত্যি কথা এটা আমরা নিজেদের হাতেই নিজে নষ্ট করছি। এই দেখুন, এখানে হচ্ছে বিয়ারের বোতল ভেঙে পড়ে আছে। বাই চান্স যদি এখানে কেউ আসে, পায়ে ফায়ে ঢুকে গেলে তো ক্ষতিটা আমাদেরই না। তা এইগুলো একটু করবে না। ওই দিকে দেখতে পাচ্ছি বোতল ফোতল পড়ে আছে। তা এত সুন্দর জায়গাকে প্লিজ রিকোয়েস্ট করবো সবাইকে যে প্লিজ নষ্ট করবেন না। যে এগুলো তো অ্যাকচুয়ালি মেনটেন করার দায়িত্ব আমাদেরই, এত সুন্দর জায়গাকে। সো এগুলো প্লিজ একটু দেখুন। সো বন্ধুরা, এবার আমরা বাঁশের সাঁকোটা পেরিয়ে এবার আমরা ওই দিকে যাব। সো দেখতে পাচ্ছ আমি হচ্ছে এসছি, ভয়ও লাগছে, তবু যাচ্ছি। এবং এইখানে দাঁড়িয়ে একটুখানি ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঋষি নদী বয়ে চলেছে। ভালো লাগলো হাঁটতে, বাট একটু অন্যরকম, অ্যাডভেঞ্চারাস, একটু ডেঞ্জার। পাহাড় মানেই তাই, একটু ভয় একটু আনন্দ, এটা নিয়েই পাহাড়। তো এবার হচ্ছে আর একটা জায়গা আছে, একটা হার্ডেল পার করতে হবে, একটা হার্ডেল বেরোতে হবে, সেটাও দেখি। তো এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে। ওই দিকটা হচ্ছে সিকিম, আর আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল। তো চলো এদিকে দেখি, একটু ঘুরে আসি। এই যে ছোট ছোট নানা রকম ফুল ফুটে আছে, কি ফুল জানি না, এই বনের মধ্যে জন্মায়, কিন্তু দেখতে খুব ভালো লাগে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বারবিকিউ বাম্বু ফিশ, ঠিক কন্ট্যাক্ট নাম্বার এই। যদি কেউ বারবিকিউ করে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি একটা খেলার মাঠ, দেখলাম দুটো ফুটবলের ক্রসবার পোতা আছে, আর মাঝখানে দেখতে পাচ্ছি একটা পিচ, উইকেটও পোতা আছে। তো দেখি আমরাও এখানে এসে দেখি, কথা বলি কীরকম কী রেট, বারবিকিউ করতে একবার এসে কথা বলে যাই। তো আমাদের হোমস্টে থেকে বলে দিল যে এই দিকটাই করে, তো সেই জন্য আমরা এসছি, দেখি কীরকম রেট ফেট নেয় এনারা। এবং এইসব জায়গায় বারবিকিউ চিকেন টিকেন হয়,
দেখতে পাচ্ছি। এবং এই দিক দিয়ে ভিউটা নিচ্ছি, যেটা নদীর। তো এখন দেখতে পাচ্ছ যে আমরা এখন এইদিকে ওয়েস্ট বেঙ্গলে বসে আছি, আর আমাদের যে বন্ধু উবাই এখন ওই যে দূর থেকে হেঁটে হেঁটে আসছে। দেখুন মানে কিরকম, দেখুন মানে নদীর এপার আর ওপার। তো বন্ধুরা, আসার সময় তো এই বাসের সামনে থেকে এসেছিলাম, তাই এবারে যাব ওই যেখান থেকে জল যাচ্ছে সেইখান থেকে, সেই রাস্তা দিয়ে যাবো। তো চলো, এটাও একটা অ্যাডভেঞ্চার করে দিই। এই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে, রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। সবাই জুতোটা হাতে নিয়ে যাচ্ছে আর আমি জুতো পরেই যাচ্ছি, কারণ সত্যি কথা বলতে নিচে বড় বড় পাথর আছে, তো পায়েও লেগে যেতেও পারে। এবং এইখান থেকে দেখুন জলটা আসছে, জল দিয়ে বয়ে যাচ্ছে এবং জলের আওয়াজটা একবার শুধু দেখুন। জাস্ট এই ভিউটা একবার দেখুন, সূর্যের আলোটা জলের দিকে পড়েছে আর জলগুলো কিরকম হচ্ছে, একেবারে চকচক করছে। জাস্ট দেখুন ভিউটা, সেই বয়ে আসছে ওই দিক থেকে। এবং উপর থেকে তোমাদের যে ভিউটা দেখাচ্ছিল, এখন আমরা নিচে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু জাস্ট ভিউটা তোমরা দেখো। মানে সত্যি কথা, এরম এত সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য দেখে মানে সত্যি কথা বলতে মনটাই ভরে যায়। এত সুন্দর, মানে সত্যি কথা, মানে মানে যারা হচ্ছে ভিডিও দেখছো, ভিডিওতে দেখে যে ফিল করতে পারছো, তার থেকে এখানে এসে আরও বেশি ফিল করা যায়। তো গাইস, অনেকক্ষণ নদীর পাড়ে বসলাম, খুব ভালো লাগলো। তো এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে আসছে, তো এবার হোমস্টের দিকে ফিরে যাবো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। A few moments later. আর আমাদের রুম থেকে বেরিয়ে দেখি সন্ধ্যাবেলা আমাদের হোমস্টেটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। নানারকম লাইট জ্বলছে। এবং অলরেডি দেখতে পাচ্ছ আমাদের ইভিনিং স্ন্যাক্সও সার্ভ করে দিয়েছে, দুধ চা এবং ভেজ পকোড়া, এবং আমরা অলরেডি খেতে শুরু করে দিয়েছি। এমনিও হচ্ছে রুমে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে টি স্ন্যাক্স ফ্যাক্স এমনি দিয়ে আছে, কিন্তু আমরা এখানে বললাম যে কী আছে বাইরে বসেই খাই, এরকম মানে খোলা আকাশের নিচে এরকম এত সুন্দর অ্যাটমসফিয়ারে। তো সেই জন্য আমরা বললাম যে এখানেই বসেই খাই। ঘরে তো খাওয়াই যাবে, বাড়িতে গেলে তো ঘরে বসেই খাওয়া দাওয়া করি, বাইরে প্রকৃতির মাঝে বসে চা স্ন্যাক্স খাওয়া আলাদা একটা আনন্দ। আর তোমাদের একটা জিনিস বলে দিই যে বারবিকিউটা অ্যাকচুয়ালি করে হচ্ছে মানে এইটা যেহেতু হচ্ছে সিকিম, বারবিকিউটা অ্যাকচুয়ালি করে হচ্ছে ওই দিকে মানে নদীর ওপারে, মানে ওয়েস্ট বেঙ্গল ওই দিকে, ঠিক আছে। তা ওইখানে হচ্ছে 1 কেজি মতন নেয় হচ্ছে 1000 টাকা, 1.5 কেজি নিলে একটু অন্তত যদি বার্গেনিং করে
তা আপনারা বার্গেনিং করে যতটা কমাতে পারবেন কমবে। এবং সত্যি কথা বলতে আমরা যারা হার্ড ড্রিঙ্কস পছন্দ করি তা তাদের জন্য একটা কথা বলি যে সত্যি কথা বলতে এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, ওখানেই পেয়ে যাবেন। যদি ধরুন সাপোজ কেউ যদি না আনে তাহলে হিসাব মতন হচ্ছে ওনারা যে প্রাইসটা নিচ্ছে তা ওনারা ধরুন সিকিম থেকে হয়তো জিনিসটা কিনছে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যার দাম মানে ব্ল্যাক হিসাবে বিক্রি করে, ওয়েস্ট বেঙ্গলের যার দাম সেটাই হচ্ছে ওরা ক্যারি করে। তা কোনো অসুবিধা নেই, আপনারা এসে এখানে পেয়ে যাবেন। তো গাইস এখন আমরা চলে এসেছি বনলতা হোমস্টের যে ওনার, তার সঙ্গে একটু কথা বলে দেবো। তো নমস্কার কাকু। তো প্রথমত তোমার এই হোমস্টে বুক করার জন্য মানে কি করতে হবে? আমাদের হোমস্টে বুক করার জন্য হলো আপনি আমাদের মেনলি তো বুক হয় আপনার ওয়েবসাইটে আছে, বনলতা হোমস্টে পাবেন, ফেসবুকে পাবেন, আচ্ছা, ইউটিউবে পাবেন, আচ্ছা, বনলতা হোমস্টে বলে আপনি সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেখানে আপনাদের আমাদের বনলতার সমস্ত নাম্বার দিয়ে আছে, আচ্ছা, সেই নাম্বারের সাথে যোগাযোগ করলেই আপনারা বুকিং করতে পারবেন। আচ্ছা, বুকিং করা হয়। তোমার নামটা যদি একটু? আমার নাম হচ্ছে স্বপন তালুকদার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপরে হচ্ছে আমরা ওই দিকে যাব, যেহেতু ওইখানে আমাদের বারবিকিউ চিকেনের অর্ডার দেওয়া আছে, তো দেখা হচ্ছে ওইদিকে। রাত্রিবেলা ঋষিকোলার ভিউ দূরে দেখতে পাচ্ছ, টিম টিম করেছে সব, হোমস্টের আলো জ্বলছে, ওপরেও দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি, প্রচুর অন্ধকার, আমরা ওর ওইদিকে যাচ্ছি বারবিকিউয়ের জন্য, সেই আবার বাসের সাঁকো বেরোতে হবে, এবং আমরা যাচ্ছি এখন বারবিকিউ চিকেন খেতে এই অন্ধকারে। অ্যাডভেঞ্চার, আমার মুখটা দেখো, মানে বুঝতেই পারছো অবস্থার, এখানে ফ্ল্যাশের লাইটে আমি কথা বলছি, আর রাস্তাটা পুরোটা অন্ধকার দিয়ে আসলাম, একটা আমরা ভাঙা সাঁকো দিয়ে আসলাম, যেভাবে তোমরা দেখলে পরে বুঝতে পারবে না, মানে এটা ভাঙা সাঁকো আছে সামনে, নড়ছে দুলছে রীতিমতো, ঠিক আছে। বিশাল অ্যাডভেঞ্চার করে আসা একটা, মানে ভালো লাগছে, এই অ্যাডভেঞ্চারটা ভালো লাগছে। বাইরে এসে একটু অ্যাডভেঞ্চার নাই হলো, তুই কিছু না হলো, তাহলে কিসের মজা হলো। তো ভালো লাগছে। আমরা এখন বারবিকিউ চিকেনের সঙ্গে যাচ্ছি, তোমরা থাকো, সঙ্গে থাকো, এটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো গাইস চলো, এই অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মানে অ্যাডভেঞ্চার করতে করতে। আর ওই দূরে দেখতে পাচ্ছ আমরা ওই হোমস্টেতে আছি, এবার এখন রাস্তা পেরিয়ে সবাই বললাম আমরা সাঁকো পেরিয়ে দিকে চলে এসেছি। তো চলো দেখি এখানে বারবিকিউ চিকেনের কি অবস্থা। এইদিকেও দেখতে পাচ্ছ হোমস্টেগুলো কি সুন্দর সেজে উঠেছে। এই যে আমাদের এখানে একটা চেয়ার টেবিল দিয়েছে, এবার আমাদের বারবিকিউ শুরু হবে। আপনারা চাইলে এখানেও হোমস্টে বুক করে নিতে পারবেন। এখানে আমি কথা বলে যা দেখলাম 900 টাকা নেয়, তার মধ্যে সকালবেলার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রিবেলা ডিনার ইনক্লুডেড। তো এই যে আমাদের বারবিকিউ হবে, সেই চিকেন ম্যারিনেশন হয়ে রেডি করে রেখেছে। আগুন জ্বললেই প্রথম কথা শুরু হবে। চলছে দেখুন আমাদের বারবিকিউ চলছে। তো আপনাদের একটা কথা বলে দিই, এখানে এসে যদি কেউ बारबेक्यू चिकन করতে চায় तो भैया एक बार और बोल दीजिए 1 केजी का कितना? 1000 रुपये, 1000 रुपये এবং बारबेक्यू चिकेन এখানে আপনারা পেয়ে যাবেন। সো बारबेक्यू चिकेन আমাদের রেডি হোক এবং রেডি হয়ে সার্ভ হয়ে আসুক, তখন তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব টেস্ট করে। তো চলো এবং দেখতে থাকো ব্লগটা। A few minutes later. সো বন্ধুরা আমাদের বারবিকিউ চিকেন রেডি এবং সার্ভ করে দিয়েছে। এই যে বারবিকিউ চিকেন এবং এখানে লেবু আছে এবং মশলাও আছে। তো চলো একটু টেস্ট করে দেখি।
খুব সফট, খুব সফট, খুব সুন্দর এবং নরম আছে দুধটা। তো চলো আমরা একটু এনজয় করি। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডিনারে, এবং আজকে রাত্রিবেলা ডিনারে বলে দেবো যে আমাদের জন্য হোমস্টে কী অ্যারেঞ্জ করেছে। সো বন্ধুরা, এখন হচ্ছে আমরা ডিনার করতে চলে এসেছি ডিনার টেবিলে, এবং আমাদের ডিনারে যেটা আছে, তো আমাদের ডিনারে হোমস্টে থেকে দিয়েছে এই ফ্রাইড রাইস, চিলি চিকেন, এবং আমাদের একটা বন্ধু রুটি খায় বলেছে, ওর জন্য রুটি, আলু ভাজা এবং চিকেন কষা, এবং এর সঙ্গে আছে চাটনি এবং পাঁপড়। তো গাইস, আমরা ডিনারটা করে নিই। ডিনারটা করার পর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। 1 hour later. সব বন্ধুরা, এখন আমরা ডিনার করে এসে আমরা রুমে চলে এসেছি, এবং সত্যি কথা বলতে খুব সুন্দর ডিনার করলাম, খুব ভালো লেগেছে। তো এখন সত্যি কথা বলতে আমরা এবার সবাইকে শুভরাত্রি জানানোর সময় এসে গেছে। তো ঋষিগোলায় খুব এনজয় করলাম, এবং আপনাদের একটা কথা বলছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনাদের একটা কমেন্ট করবেন, এবং হচ্ছে আপনাদের যদি সত্যি কথা বলতে আমরা যদি সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি, তাহলে আপনাদের প্রিয় মানুষদের একটু শেয়ার করবেন। আর কিছু না, আমাদের ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরও নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদের আমরা সাহায্য করতে পারি। তো এখনকার মতন শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সো গুড নাইট ফ্রেন্ড, বাই বাই।